توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সঙ্গে পাঠ করবেন কণ্ঠকে ছেড়ে দিয়ে কৃপণতা ছেড়ে দিয়ে কণ্ঠকে উজাড় করে দিয়ে আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলে সবাই পাঠ করি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু أن يتركوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما الله
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় মহাজির ইসালে সওয়াবের উদ্দেশ্য করে যারা আয়োজন করেছেন, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কোরআনুল কারীমের মাহফিলে বসার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, নির্যাতিত নিষ্পেষিত মানবতার কল্যাণে যিনি কাজ করে গিয়েছেন, যিনি মরুর ময়দানে, যিনি মরুর প্রান্ত এসে যিনি জন্মগ্রহণ করে মানবতার কল্যাণের কাজ করার কারণে যিনি নির্বাসিত হয়েছিলেন, যিনি দেশ থেকে বাধ্য হয়েছিলেন, যাকে নির্বাসিত করা হয়েছিল তার জন্মভূমি থেকে, যাকে যাকে 3 বছর পর্যন্ত কারারুদ্ধ হয়েছিল, সেই মানবতার মুক্তির দূত, আমাদের মাথার মুকুট, সারা বিশ্বের মুসলিমদের মাথার তাজ, প্রিয় নবীর শানে দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, কেমন আছেন সবাই? আস্তে বলতেছেন, আর একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? সম্মানিত হাজিরিন, সালাম দিলে আপনারা কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের জিজ্ঞাসা করলাম কেমন আছেন সবাই, আদব রক্ষার্থেও বলা প্রয়োজন নাকি বলেন আপনারা? সম্মানিত হাজিরিন, এই জায়গাটা এসেছি আমরা, এটা কিন্তু একটা শিক্ষার জায়গা, ঠিক কিনা? যারা মাহফিলের কাছে আমরা যারা শ্রোতা হয়ে আসি, যদিও আমাদের বয়স অনেক বেশি হয়ে যায় আর বক্তা যদি অনেক ছোট হয়, তবু আমরা ওই সময় ওই মুহূর্তে আমরা ওই বক্তার জন্য যারা আসবো, যারা উপস্থিত হবো, তারা সবাই কি ছাত্র, সবাই কি ছাত্র। প্রিয় বন্ধুগণ, প্রিয় মুরব্বী বাবাজান, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, অল্প কিছু সময় আমাকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমি সময়কে মেনশন করে সময়কে আমি যথারীতি সাপোর্ট করে আপনাদের কাছে কিছু কথা আমি উপস্থাপন করব। আল্লাহ যেন আমাকে বলার জন্য তৌফিক দান করেন এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন, সে অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আসুন আমি সরাসরি আলোচনায় চলে যাই। আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে আনকাবুত। কি নাম? জোরে বলি সবাই। অল্প সময় কথা বলবো, বিরক্ত হবেন আপনারা, একটু উত্তর বলে দেবেন। হ্যাঁ, ছাত্র যদি আপনার পড়ার আওয়াজ না দেয়, উস্তাদ কিন্তু মনে করে যে না, ছাত্র পড়তেছে না, দুর্বল আছে। কিন্তু মুসলিমরা যতই বয়স্ক হয়, যতই বেশি বয়স হয়ে যাক, মুসলিমরা কি দুর্বল হয়? কথা বলছেন না কেন? আর তোমরা এই ছেলেগুলো একটু এখানে অনুগ্রহ করে বসো, এখানে দাঁড়ায় থাকলে কথা বলে ডিস্টার্ব হয়, এখানে কথা বলা যাবে না, একটু অনুগ্রহ করে এখানে বসে পড়েন। প্রিয় বন্ধুগণ, যেটি বলতেছিলাম, মুসলমানের ঈমান কখনো কমে না। মুসলমানের যদি তার ঐতিহ্যকে ধরে রাখতে যায়, মুসলমানেরা যদি তার ঐতিহ্যকে যদি মনে করতে চায়, তাহলে তার বয়স 70, কিন্তু অন্তরে ঈমানের জাগ্রতা থাকার কারণে, ঈমানের তেজস্বী থাকার কারণে ওই 70 বছর বয়স আর তার ভিতরে থাকে না, সে যেন 16 বছরের জোয়ান হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে কি? আনকাবুত। কি নাম? আনকাবুত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়?
একটু এখান থেকে কথাগুলো বলা নিষেধ করেন, কথা কানের মধ্যে আসলে সমস্যা হয়। প্রিয় বন্ধুগণ, আচ্ছা ভিতরে কি করে গুরু, কিন্তু নিকটে কথা না বললে সমস্যা নেই। প্রিয় উপস্থিতি, যেটি বলতেছিলাম, তাহলে সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে যখন নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার সেই স্বৈর শাসক আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতিত করেছিলেন, নিষ্পেষিত করেছিলেন, তার অধিকার থেকে বঞ্চিত করেছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আনকাবুত নামে সূরা একটা নাযিল করে দিলেন। কেন? আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? আমি কিন্তু বলছি যে আপনারা একটু উত্তরগুলো দেবেন। আনকাবুত মানে কি? মাকড়সা। এখন আসেন সরাসরি এই মাকড়সা নামে সূরা কেন নাযিল হলো এটি আমরা জানি। প্রিয় বন্ধুগণ, মুসলিমরা যখন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে সবচেয়ে দুর্বল প্রকৃতির লোক যারা কমফোর্টেবল নয়, যারা এরকম মানে খুব বেশি ধনী নয়, এ সমস্ত লোকগুলোই ইসলাম গ্রহণ করেছিল বেশি। আর ওই মুহূর্তে যারা আপনার যাদের আলিশান প্রাসাদ ছিল, যারা গৌরবান্বিত ছিল, যারা ধনঢ্যবান ছিল, এই লোকগুলো হিংসা করত, বিদ্বেষ করত। এমনকি যদি কোনো ক্রীতদাস ইসলাম গ্রহণ করত, তাকে সহ্য করতে হতো অসহ্য নির্যাতন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই মাকড়সা নামে সূরা নাযিল করলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রাণীর বাড়ি ঘর আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল বাড়ি কার বলেন তো দেখি? মাকড়সার বাসা। মাকড়সা দিনে রাতে 24 ঘন্টা তারা দৌড়াদৌড়ি করে, তাদের পিছনের থেকে তারা ওই যে আপনার যেরকম কি যেন বলে, রকেট উৎক্ষেপণ করলে যেরকম ধোঁয়া বাহির হয়, এরকম পিছনের দিক থেকে ধোঁয়া বাহির করে তারা নিজেদের জাল বুনে বুনে নিজের বাড়ি তৈরি করে। কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে যখন পড়ে যে আমার বাড়ি ঘর আসবাবপত্র এগুলো ময়লা হয়ে গিয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, আমরা বারুন দিয়ে বা ঝাড়ু দিয়ে আমরা ওই মাকড়সার বাড়িটাকে ভেঙে ফেলি। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে সান্ত্বনা দিলেন, ও আমার মুসলিম বান্দারা, ও ঈমানদারগণ, তোমরা শোনো, যারা তোমাদের উপরে তাকব্বরি করতেছে এদের অর্থকরী আছে, এদের গৌরব, এরা অনেক ধনাঢ্যমান নামি গুণী মানুষেরা, কিন্তু এদের অর্থকরী, এদের অট্টালিকা আমার কাছে হচ্ছে ওই মাকড়সার বাসার মতো। সুবহানাল্লাহ! আর একটু ধরে সুবহানাল্লাহ! প্রিয় বন্ধুগণ, মুসলিমদেরকে জানানো দেওয়া হলো যে মুসলিমরা, তোমরা তাদের বাড়ি ঘর দেখে, অট্টালিকা দেখে তোমরা এরকম অসহায় হয়ে পড়েছো যে আমাদের বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, আমরা কিভাবে কি করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার মুসলিম বান্দারা শোনো, আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হরফে মুকত্তাআত। কি বলা হয়? হরফে, বলেন, হরফুল মুকত্তাআত, অস্পষ্ট আয়াত। এর অর্থ আল্লাহ বলছেন, আনাল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। কিন্তু এক শ্রেণীর ভণ্ড আছে যারা বলে, পানির তলে বাতি জলে ঝড় বাতাসে নেবে না, পানির তলে বাতি জলে ঝড় বাতাসে নেবে না, দয়াল বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলে কিনা? এই শ্রেণীর মানুষরা, এরা এই আয়াতের অর্থ খুঁজতে যায়। এই আয়াতের অর্থ খোঁজার জন্য নিষেধ করা আছে। এই আয়াতের অর্থ যদি কেউ খুঁজতে যায়, ওই লোকটি বিভ্রান্ত হবে, ওই লোকটি পথভ্রষ্ট হয়ে যাবে, সিরাত মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাবে। এই জন্য এই আয়াতের অর্থ যারা মুহাক্কিক, মুজাদ্দিদ, যারা মুফাসসির, যারা মুফতি, যারা ফকিহ, এরা কেউ এই আয়াতের অর্থ খুঁজতে যায় না, কিন্তু ভণ্ডগুলো খুঁজতে যায়। জীবনে নামাজ পড়া লাগে না। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমরা কি মনে করেছো তোমাদের পরীক্ষা না করেই আমি তোমাদেরকে ছেড়ে দেব? তোমাদের পরীক্ষা আমি করব না, এ কথার উপরে তোমরা দৃঢ় রয়েছো। ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে?
অথচ তোমাদের পরীক্ষা করা হবে না। আল্লাহ প্রশ্ন করতেছেন যে যারা উপস্থিত আছি আমরা, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন, যারা মুসলিম দাবি করি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন যে তোমরা এটা কি মনে করো যে আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রিসালাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না? বলেন তো বন্ধুগণ আমার, যারা লেখাপড়া করে, লেখাপড়া যারা করে, একজন ধরে ক্লাস 1-এ পরীক্ষা দিল, ক্লাস 1-এ পরীক্ষা দিল 5টা সাবজেক্টে, উদাহরণস্বরূপ 5টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 5টাই ফেল করে দিল। কি করে করুক, আপনারা এদিকে খেয়াল করেন প্লিজ। সবগুলো ফেল করলো, অথবা ক্লাস 1-এ পড়েছে, বছর শেষে ওই ছেলেটাকে কেউ বলবে যে বাবা তুমি 1-এ পড়ো না, তুমি মেট্রিক পরীক্ষা দাও? বলবে? আপনাদের এখানে দেয় বোধ হয়। এই যে আসতে বলতেছেন কেন, একটু গরম ধরান প্রবন্ধগণ। তাহলে 1 থেকে যেমন মেট্রিক পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এমনকি 1 থেকে যেমন 5-এ পরীক্ষা দেওয়াটা সম্ভব নয়, ঠিক একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি ঈমান এনেছো বললেই তোমাকে আমি ছেড়ে দেব না, আমি তোমাকে পরীক্ষা করব। তোমাদের কি পরীক্ষা করব? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নেব তোমাদের ক্ষুধা দ্বারা। কি দ্বারা? জোরে বলেন। 1 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের ক্ষুধা দ্বারা, মানে ক্ষুধার কষ্ট দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, 1 নম্বরে পরীক্ষা নেওয়া হবে তোমাদের ভয় ভীতি দ্বারা। কি দ্বারা? তোমাদের ভয় ভীতি দ্বারা পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বরে পরীক্ষা নেওয়া হবে তোমাদের ক্ষুধার দ্বারা। 3 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের আমল, তোমাদের মাল সম্পদের দ্বারা, সম্পদের ক্ষতি দ্বারা। কিসের দ্বারা? তোমাদের সম্পদের ক্ষতি দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 4 নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের ফসলগুলো ক্ষতির মাধ্যমে, ফসলগুলো বিনষ্ট করার মাধ্যমে, ফসল নষ্ট হওয়ার মাধ্যমে। আপনি ধান গেড়েছেন, গাছ খুব সুন্দর হয়েছে কিন্তু ফলন নাই, আল্লাহ বলছেন আমি তোমাদের এই ফলনগুলো দ্বারা তোমাদের পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদের পরীক্ষা যেগুলো নেব ভালো করে শুনুন বন্ধুগণ আমার। তোমাদের পরীক্ষা নেওয়া হবে ভয় দ্বারা, তোমাদের জান এবং মালের ক্ষতি দ্বারা, জান এবং মালের ক্ষতি দ্বারা, তোমাদের অর্থদণ্ড দ্বারা পরীক্ষা নেওয়া হবে, তোমাদের ফসলগুলোর ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ পরীক্ষা করে দেখতে চান তোমরা ধৈর্য হারা হও, আল্লাহর পথে কি টিকে থাকো, নাকি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে দূরে চলে যাও। বন্ধুগণ আমার, বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের স্বৈর শাসক যেভাবে শাসন করেছে দেশকে, এদেশের যারা আলেম ওলামাদেরকে যারা নির্যাতিত নিষ্পেষিত যারা করেছে, এদেশের একটা রাজনৈতিক সংগঠন রয়েছে যাদের নেতাকর্মীদেরকে 11 জন নেতাকর্মীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এরা ফাঁসির মঞ্চে গিয়ে বলেছে আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে প্রাণ ভিক্ষা চাইব না, তোমাকে যে প্রাণ দিয়েছে সেই প্রভু আমাকেও প্রাণ দিয়েছে, সুতরাং তোমাকে যদি আল্লাহ প্রাণ দিয়ে থাকে তিনি আমাকেও প্রাণ দিয়েছে, অতএব আমি যদি প্রাণ ভিক্ষা চাইতেই হয়, আমি যদি কোনো কিছু চাই তাহলে সেটি আমি চাইব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে অনেক রাজনৈতিক সংগঠনের অঙ্গনের বন্ধুগণ অনেক করে বলতেছে যে মৌলবাদ দ্বারা দেশকে আমরা চালাতে দেব না, কোরআন দ্বারা দেশকে চালাতে দেব না, শরিয়া দ্বারা দেশকে পরিচালনা করা যাবে না। প্রিয় বন্ধুগণ, এগুলো কথা কার? আসুন আমরা কোরআনের কাছ থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কাফেরদের ভাষ্য হলো, কাফেরদের কথা হলো তোমরা কোরআনকে শুনতে যেও না, কোরআনকে প্রচার করতে দিও না,
কোরআনের প্রচার যখন শুরু হয়ে যাবে, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যাবে, কোরআনের কথা যখন শুরু হয়ে যাবে, কোরআন দ্বারা যখন সব কিছু পরিচালনার কথা যখন শুরু হয়ে যাবে, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল তৈরি করে দাও, দাঙ্গামা হাঙ্গামা তোমরা তৈরি করে দাও। কার কথা এটি? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা কোরআনের বিরোধিতা করবে, যারা শরিয়ার বিরোধিতা করবে, তারা যেন কোরআনের বিরোধিতা করলো না, তারা আল্লাহর বিরোধিতা করলো। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। এরপরে প্রথম আয়াতে বলা হলো যে মানুষ তোমরা কি এটা মনে করো যে তোমরা ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেব, অথচ তোমাদের পরীক্ষা করব না? তোমাদের পরীক্ষা কিভাবে করব শোনো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের পূর্বে এক জাতি প্রেরণ করেছিলাম, আমি তোমাদের পূর্বে তোমাদের উত্তরসূরিকে পাঠিয়েছিলাম, তোমাদের পূর্বে তো আরো অনেক মুসলিমদেরকে আমি পাঠিয়েছিলাম, আমি তাদেরকেও পরীক্ষা করেছি। কি করেছেন? তাদের পরীক্ষা করেছেন। কিভাবে পরীক্ষা করেছেন সামনে যাব আমরা ইনশাআল্লাহ। আর আল্লাহ বলছেন, সুতরাং ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, আমি দেখতে চাই তোমাদের মধ্যে ঈমান আনার ব্যাপারে। তোমরা যে বলেছো আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, ফেরেশতাগণের প্রতি, রিসালাতের প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি, তোমার ভাগ্য এবং তোমার তকদীরের প্রতি তুমি যে ঈমান এনেছো, এই ঈমানের প্রতি তুমি কতটুকু সত্যবাদী, এটা আমি পরীক্ষা করব। আর কারা? ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। কার কথা? জোরে বলি, আরো জোরে। ছেলেগুলো জোরে বলো না কেন? কার কথা এটা? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বে যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে কেমন পরীক্ষা করেছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা এমনটা মনে করো না যে তোমরা ঈমান এনেছি বলেছো, আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো বললেই তোমাদেরকে ছেড়ে দেব, বললেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। তোমরা কি মনে করেছো আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবেন? প্রশ্নকার জোরে বলেন। আম, কি মনে করো তোমরা? হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, যে জান্নাতে তোমরা চলেই যাবে, এমনি এমনি চলে যাবে, এত সহজ? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাদহুমুল বা'সাই ওয়াদ-দাররাই ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, আমি তোমাদের পূর্বে অসংখ্য মুসলিমকে, অসংখ্য মাকে পাঠিয়েছিলাম, তাদেরকে পরীক্ষা করেছি। আর কেমন পরীক্ষা ছিল শোনো। জুলজিলু, এই পৃথিবী যেন এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত কম্পনে প্রকম্পিত হয়েছিল। তাদের উপরে এমন বেশি অত্যাচার হয়েছিল, এত বেশি নির্যাতন হয়েছিল, এত বেশি তারা মাজলুম হয়েছিল, যার কারণে রাসূলরা পর্যন্ত বলেছে, রাসূলদেরকে তারা বলতো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা তো আর সহ্য করতে পারছি না, আমরা নির্যাতন আর সহ্য করতে পারি না, আল্লাহর সাহায্য আমাদের নিকট কখন আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্য ধরো, তোমাদের চেষ্টা যেখানে শেষ, তোমরা যেখানে একেবারেই নিরাশ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাদের উপর রহমত নাযিল করতে থাকবো, সাহায্য দেব। সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরুল্লাহি করিব। ধৈর্য ধরো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যয় নিয়ে তোমরা দ্বীনের ঝান্ডা নিয়ে যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যায় তাদের সঙ্গে এগিয়ে যাও, আমি আল্লাহর সাহায্য তোমাদের নিকট। সুবহানাল্লাহ। করিবের ব্যাখ্যা করা হয়েছে এমন ভাবে
যে একটা উটের সাথে বা একটা ঘোড়ার সাথে যদি লাগাম লাগানো হয়, এই লাগামকে টান দিবেন, লাগামে থেকে এই লাগামের যে বালা থাকে এই পর্যন্ত, দেখবেন এখান থেকে কান কতটুকু দূরত্বে থাকে, বুঝতে পারেন নাই? আমরা একটা ঘোড়ার সাথে যে লাগাম লাগাই, এই পাশে বালা থাকে না, এই বালাটা থেকে বা এই লাগাম থেকে কান কতটুকু দূরে থাকে? হ্যাঁ, না, সামান্য দূরে থাকে। এখানকার যে রশিগুলো থাকে কানকে আপনার বেষ্টন করেই চলে যায়। আল্লাহ বলছেন আমার সাহায্য এর চেয়েও তোমাদের জন্য নিকটে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যা এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাইলেন, আল্লাহর দ্বীনকে যখন বুলন্দিত করতে চাইলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মাহকে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, তোমরা নাজাত পেয়ে যাবে, তোমরা সফল হবে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের প্রচার যখন শুরু করে দিলেন, এক পর্যায়ে তার জাতিরা, তার গোষ্ঠীগুলো এমন চড়াও হয়ে গেল, তারা বলল বাপ দাদার ধর্ম বাদ দিয়ে, বাপ দাদা যে অনুসরণ ছিল সেই অনুসরণ বাদ দিয়ে আমরা নতুন কোনো ধর্মের অনুসারী আমরা হব না। আমরা কি আবার বেদিন হয়ে যাব? কোনোভাবেই যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামানো যাচ্ছে না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুশরিকরা পিছন থেকে ধাওয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াতে শুরু করলেন সামনের দিকে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে কোনো জায়গা নেই, পালানোর কোনো রাস্তা নেই। একটি বন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, গাছের বাগানের ভিতরে প্রবেশ করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন চারদিক থেকে ইহুদি এই মুশরিকেরা ঘেরাও করে ফেলেছেন, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উপায় উত্তর না পেয়ে গাছের কাছে গিয়ে গাছকে বললেন, ও গাছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, তুমি জানো আমি আল্লাহর নবী, আমাকে একটুখানি সময়ের জন্য এই মুশরিকদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি, তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করলেন, ও গাছ আমাকে সাহায্য করো, আমাকে আশ্রয় দাও, গাছ দ্বিখণ্ডিত হয়ে গেল। গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন, গাছ আবার চেপে গেল। তাফসীর থেকে কথাগুলো বলছি বন্ধুগণ আমার, কোনো বানোয়াট কোনো কথা নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অসন্তুষ্ট হয়ে গেলেন এমন কারণে যে তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর কাছে করুণা না চেয়ে গাছের কাছে সাহায্য চাইলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে আমি পরীক্ষা করব এখন, যে দেখো আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তুমি আমার ভরসা বাদ দিয়ে কেন তুমি এরকম ভাবে গাছের ভরসা করলে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার সাদা পাগুড়ির কিছু অংশ এই গাছের ভিতর থেকে বাইরে ছিল। এই মুশরিকেরা যখন ঘেরাও করলেন জঙ্গলটি, এই বন্য জঙ্গল যখন ঘেরাও করলেন, খুঁজতে খুঁজতে একজন ব্যক্তির চোখ ওই গাছের ভিতরে পড়ে গেল। গাছের ভিতরে পড়ে যাওয়ার কারণে এমন সুনিপুণ দৃষ্টি নিক্ষেপ করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন গাছের মধ্যে কেমন যেন সাদা একটু কাপড়ের অংশ দেখা যাচ্ছে। এই ব্যক্তি তার পিছনের ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার মুশরিক ভাইরা, ও আমার গেদি গোষ্ঠীর বন্ধুগণ, আসো, এই গাছের ভিতরে জাকারিয়া লুকিয়ে আছে, কোথাও তো আমরা জাকারিয়াকে খুঁজে পেলাম না, এই গাছের ভিতরে নিশ্চয় জাকারিয়া লুকিয়ে আছে। সবাই তখন চলে আসলেন। আসার পরে সিদ্ধান্ত ক্রমে এই গাছটাকে কেটে ফেলা হলো। এমনকি তাফসীরি কিতাবের মধ্যে এসেছে এই গাছটা মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। দ্বিখণ্ডিত করার কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে গেলেন। বন্ধুগণ আমার, এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কাজ আছে এমন যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিদর্শন, এমন কিছু কাজ নবীদের দ্বারা করিয়েছেন যে কাজ থেকে আমরা শিক্ষা নিতে পারি। সম্মানিত হাজিরিন, তো ইহুদি ছিল, খ্রিস্টানরা ছিল, মুশরিকরা ছিল এমন চরিত্রের মানুষ যে যখন তারা দেখেছে তাদের ভিন্ন মত পোষণ হয়েছে, তাদের মতের সাথে কোনো কোরআন বা আল্লাহর ঐশী কিতাবগুলো থেকে কোনো মিল নাই, তখন তারা নবীদেরকেও হত্যা করে দ্বিধাবোধ করে নাই। বন্ধুগণ আমার, বিরক্ত হলেন আপনারা? আসলে ওয়াগোসালা কথা কিছু সময় বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম।
আমরা ওইরকম মানে আই এম নট পলিটিক্যাল পার্টি অ্যান্ড নট পলিটিক্যাল লিডার অ্যান্ড নট পলিটিক্যাল পারসন। আমরা আসলে অত বড় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, ইসলামিক কোনো স্কলারও নই, অথবা কোনো মিডিয়া ব্যক্তিত্ব আমরা নই। আমরা সামান্য কিছু ভাঙা ঢোল, এমনিতেই সুর কেমন হয় হোক, বাজলে হইল। যা হোক, যা কিছু বললাম আর যা কিছু আপনারা শুনলেন,